اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সূরা সফ মদিনায় অবতীর্ণ একটা সূরা। তো এর আয়াত সংখ্যা ১৪। এই সূরাটার ওই সময় নাযিল হয় যখন আসলে ইহুদি মানে মদিনার ইহুদিরা ইহুদিরা আর মুনাফিকরা মিলে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে নানা রকম প্লটে প্লট করতে থাকে। বেশিরভাগ অংশই আসলে বনী ইসরায়েলের দিকে ইঙ্গিত করা। বনী ইসরায়েলের একটু হিস্ট্রির দিকে টানা হয়েছে। তারা যেরকম করে উদ্ধত প্রকাশ করছে আগে, তাদের মনে যে বক্রতা, এইটা কিভাবে মুসা আল্লাহ সাল্লামের সময় ছিল, ঈসা আল্লাহ সাল্লামের সময় ছিল। তারপরে এই দিন ইসলামের প্রতি তাদের যে একটা বিদ্বেষ, তারপর আল্লাহ তাআলা এখানে যে দিন ইসলামকে গালেব করবে অন্যান্য দিনের উপরে, তারপর মুমিনদেরকে জিহাদের আহ আল্লাহ রাস্তায় জানমাল দিয়ে জিহাদ করার আহ প্রতি উৎসাহ দেওয়া, এসব দিকগুলো আসলে বেশি হাইলাইট করা হয়েছে। তো মোটামুটি এই সূরা আমাদের সবারই অনেকেরই পরিচিত। এজ এ হোল সূরা যদিও বা পরিচিত না হয়, তারপরও এর আয়াতাংশ অনেকভাবে আমাদের চোখে আসছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আছে আকাশমণ্ডলী এবং যা কিছু আছে পৃথিবীতে, সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে। তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। আহ, বিগত কয়েকটা সূরার মতোই এটাতেও আসলে আল্লাহর পবিত্রতা আর প্রশংসা দিয়ে শুরু হয়েছে। তো এখানে একটা ইন্ডিকেশন এটাও যে আসলে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি না করি, আসলে এটা মানে এন্ড অফ দ্য ডে আসলে আমাদেরই জন্য। আল্লাহর এখানে কোনো আহ ফায়দা ওরকম নাই। কারণ আমরা আমরা এই হিউম্যান বিং ছাড়াও আসলে অনেক অনেক মাখলুকাত আছে যারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, কিন্তু আমরা ওদের এই পবিত্রতা ঘোষণা করা এটা আমরা শুনি না। তারপরে মুমিনদের একটা প্রসঙ্গর কথা আসছে যে, হে মুমিনগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না? আল্লাহ তাআলার কাছে এই বিষয়টা অতি অপছন্দনীয়। আহ তোমরা যা করো না তা বলা আল্লাহ তাআলার দৃষ্টিতে খুবই অসন্তুষ্টজনক। নিশ্চয়ই যারা আল্লাহর পথে, আচ্ছা এই পর্যন্ত বলি। এখানে যে একটা ঘটনার প্রসঙ্গে দুইটা আয়াত অবতীর্ণ হয় যে একদল সাহাবী পরস্পর আলোচনা করতেছিল যে আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমল কোনটা। এটা যদি আমরা আসলে জানতে পারতাম, তাহলে একদম জান প্রাণ দিয়ে হলো তাহলে সেটা বাস্তবায়ন করতাম। তো তারা কেউ কেউ এটাও বলতেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করতে, কাউকে দিয়ে পাঠাইতে জিজ্ঞেস করতে যে আসলে এই আমলটা কি, আল্লাহ তাআলার কাছে সব থেকে বড় আমলটা কি। তো কারো স্বাভাবিকভাবে সাহাবীরা ওরকম সাহস করতো না সরাসরি কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করার। আহ অন্যান্য সময় অনেক সময় বেদুইনদের হেল্প নিত। বেদুইনদের বলতো, তারা যেহেতু সহজ সরল ছিল। যারা প্রশ্ন পাঠাতে বলে যারা জিজ্ঞেস করত। তো তখনই আল্লাহ তাআলার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হয় এই সূরাটা। তারপরে তারপরে আল্লাহ তাআলা এখানে যেটা বলছে যে তোমরা হে ঈমানদারগণ, তোমরা যা করো না তা কেন বলো? মানে তারা মুমিনরা যে একদল সাহাবী যে কথা বলছে যে তারা যদি জানতো তাইলে জান প্রাণ দিয়ে হইলেও এই আমলটা করত। তো এইটা এক ধরনের দাবির মতো হয়ে গেছিল। দাবি মানে এই জিনিসটা আল্লাহর কাছে পছন্দ হয়নি। মানে আল্লাহ চাইছে যে মানে কথা বলার আদব শিখাইতেছে যে তোমরা যখন কোনো একটা কিছু করতে চাবা, সেটা আসলে তো এমন না যে তোমরা করতে চাইলে করতে পারো না। এখানে তুমি এখন নিয়ত করতেছো ঠিক আছে, বাট তোমার নিয়ত শেষ পর্যন্ত টিকে থাকবে কিনা। তারপর এখন পরিবেশ আছে, বাট শেষ পর্যন্ত ওই পরিবেশটা বজায় থাকে কিনা। এমনকি তুমি যে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও করতে চাও, ওইগুলো আসলে তোমার তো নিজের আওতাধীন না। মানে তুমি তো একদম সুপ্রিম কন্ট্রোল তোমার কাছে নাই।
অনেক সময় এমন বেকায়দায় পড়ে যেতে পারে মানুষ। তো এইজন্য বলতেছে যে যখন আগামীকাল মানে সামনের কোনো একটা কাজ করার আ নিয়ত করা হয় তখন যেন ইনশাআল্লাহ আমরা বলি। মূলত যদিও বা এটা সাহাবীরা বলছে, সাহাবীরা কিন্তু মন থেকেই বলছে। এরকম ছিল না যে সাহাবীরা একটা বলছে বাট মুখে একটা বলছে বাট এই উদ্দেশ্য আরেকটা। এরকম ছিল না কিন্তু। তো এখানে এইটার সাথে আমরা নিজেদের সাথে রিলেটও করতে পারি যে আমরা অনেক সময় যেটা দাবি করি ওটা আমরা করি না। এটা আমরা রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকেই চিন্তা করি। সাহাবীরা তো আ আসলেই ইনটেনশনালি এটা বলছে যে আসলেই সত্যি এভাবেই করত। কিন্তু এখানে তাদেরও কথার মধ্যে ফাঁক-ফোকর আল্লাহ এটা বের করছেন। তারপরে এইটা টেনে এই আয়াতের অবতারণা হইছে। কিন্তু আমরা যদি আমাদের সাথে রিলেট করি যে আমরা আসলে অনেক সময় এমন কাজের কথা দাবি করি, করার কথা দাবি করি যেটা আসলে আমরা আসলে মিন করি না। বলি আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য মহব্বতের কথা হোক, দ্বীনের যেকোনো কথা হোক। কিন্তু এন্টায়ারলি তো আসলে আমরা মানতে পারি না। শয়তানের আ বিষয়গুলো তো আমরা জানি। কিন্তু সবসময় তো ওদের শয়তানের ট্র্যাপ এর মধ্যেই আমরা ছোট, ছোট ট্র্যাপ এর মধ্যেই পড়ি। বড়, বড় ফাঁদের কথা বাদ দিলাম। তো এই দিকটা আসলে আমাদের দিকে আ নিসবত করার মতো জিনিস। কোন একটা কাজ করার ইচ্ছা সংকল্প থাকলে নিজের উপর ভরসা না করে আ নিজের উপর যদি ভরসা করা হয়, তাইলে এটা আসলে আল্লাহ তাআলার মানে দাসত্বের দাবি করার পরিপন্থী এই জিনিসটা। পরের আয়াতে সাহাবীরা যেহেতু প্রশ্ন একটা আসছে, তারা জানতে চাইছে। তারপরে পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছে যে, "নিশ্চয়ই যারা আল্লাহর পথে যুদ্ধ করে সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মতো আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন।" তো তারা যে আমলের কথা জানতে চাইছে, এই আমলটা হলো ওইটা যে যারা আল্লাহর পথে সীসাধারার প্রাচীরের মতো দাঁড়িয়ে যুদ্ধ করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এখানে আল্লাহ তাআলার ভালোবাসার আমল কিন্তু একেক সময় একেকটা আ হাদিসের মধ্যে আমরা পাই। একসময় জিহাদের কথা হয়, আরেক সময় বাবা-মার প্রতি খিদমতের কথা হয়, আরেক সময় শিরক না করা হয়। এখানে কনটেক্সট এর উপরে ডিপেন্ড করে এই ধরনের আ ন্যারেশন গুলো আসছে। তো এই কোয়েশ্চেনটা যখন করা হয়েছিল ওই সময় আসলে জিহাদের কনটেক্সটটা, জিহাদের পরিবেশটা, এনভায়রনমেন্টটা খুব বেশি জরুরি ছিল। এজন্য আল্লাহ ওই সময়ের জন্য, ওই টাইমের জন্য আল্লাহ তাআলার কাছে কোন আমলটা সবথেকে বেশি প্রিয় তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে যে, এই সময়ের জন্য আমার সবথেকে প্রিয় হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। কারণ ওই সময় মদিনাতে মদিনার অবস্থা নাজুক ছিল। কারণ তখন পর্যন্ত ইহুদি মুনাফিকরা প্লট করা শুরু করে। প্লট করতেছিল। এটা বন্ধ হয় অনেক পরে যেয়ে তো ওই হালতটা অনেক নাজুক ছিল। তো ওই ক্ষেত্রে ওই ওই পার্সপেক্টিভ এ আল্লাহ তাআলা বলতেছে যে যারা আমার রাস্তায় সীসাধারার প্রাচীরের মতো দাঁড়িয়ে যুদ্ধ করে তাদেরকে আমি ভালোবাসি। তারপর আল্লাহ তাআলা আ পরের আগের আ নবী ২ জন বড়, বড় নবীর সম্প্রদায়ের কথা এখানে উল্লেখ করছেন। এখানে কিন্তু ইঙ্গিত কিন্তু ইহুদীদের দিকে। এটা মাথায় রেখে পড়ি। আর স্মরণ করুন যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ? অথচ তোমরা জানো যে আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল। তো মুসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবেই যখন মুসা আলাইহিস সালামকে তারা বেশি উত্ত্যক্ত করছিল অনেক, তার কওম। তো এইটা উত্তক্তর এ উত উত্ত্যক্ত করার এরকম এক পর্যায়ে চলে গেছিল মানে শুধু হয়রানিমূলক প্রশ্ন। এক যখন ইসের কুরবানির কথা গরু কুরবানির কথা বলা হয়েছে, বলছে কিরকম গরু, কি বয়সের গরু, এটা কি কালার হবে? এই নানা ধরনের মানে বেহুদা প্রশ্ন করে আসলে জিনিসটাকে কমপ্লিকেটেড করা হইছে। যার জন্য এরকম একটা গাভীর কথা মানে বাছুরের কথা বলা হয়েছে যেটা আসলে রেয়ার। তো এই ধরনের তারপরে মুসা আলাইহিস সালাম যখন আমালিকের গোত্রের বিরুদ্ধে জিহাদের নির্দেশনা দেয়, তারপরে তারা যেটা বলছিল যে, "তুমি আর তোমার রব যে যুদ্ধ করো যে, আমরা এখানে বসে থাকি।" এই ধরনের বেয়াদবিমূলক কথাবার্তা তারা মানে অহরহই বলত। এইজন্য যেটা হইছে পরের আয়াতে বলা এই আয়াতের পরের অংশে এই এর পরিণতিটা বলা হয়েছে যে, "অতঃপর তারা যখন বাঁকা পথ অবলম্বন করল, তখন আল্লাহ তাআলা তাদের হৃদয়কে বাঁকা করে দিলেন।"
আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত করেন না। মানে অন্তরের বক্রতার কারণে কিন্তু তারা ওই ধরনের কাজ-কাম মুসা আলাইহিস সালামের সাথে করছে। তো অন্তরের বক্রতা একটা পর্যায়ে চলে যায়, এমন পর্যায়ে চলে যায় যেটা আসলে একদম তারা খুবই মানে স্বাভাবিকভাবে একটা মানুষ বাঁকা হইতে পারে। বাট বক্রতা যখন এই সেভিয়ার পর্যায়ে চলে যায় যেটা থেকে আসলে তাকে টলানো যায় না, তখন আল্লাহ কি করেন যে অন্তরে সিল মেরে দেন। তখন আর ওর মানে হিতাহিত ভালো মন্দ জাজ করার এবিলিটি থাকে না। সিল যখন হয়ে যায় তখন কিন্তু ওরকম করে এবিলিটি থাকে না। অ্যা সবাই যে বাঁকা দেখেন যে মা মক্কার মধ্যে কিন্তু অনেকেই একটু বেঁকে বসছিল মুশরিকদের মধ্যে যখন তারা মুশরিক ছিল। কিন্তু পরবর্তীতে কিন্তু তারা ইসলাম গ্রহণ করছে অনেকে। তো এখানে ডিস্টিংগুইশ করার মতো জিনিস হলো যে বক্রতা একটা সার্টেন লেভেল পর্যন্ত ওকে। হিদায়াত পাওয়ার পরিপন্থী না। বাট এটা যদি খুব এক্সট্রিম পর্যায়ে চলে যায়, তাহলে অ্যানিমোসিটিটা যদি ওরকম এক্সট্রিম পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু এখানে আর ফিরে আসার কোন সুযোগ থাকে না। ওটা সিল হয়ে যায়। তো এই যে বক্রতা আল্লাহ তাদেরকে যে বক্র করে দিছেন অন্তরটা বনী ইসরাইলের আ মুসা আলাইহিস সালাম সম্প্রদায়ের এই বক্রতা মানে একটা চলমান ধারা সেটা হলো ঈসা আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যাখ্যান করা। যদিও বা তারা জানতো মানে তারা এরকম করে চিনতো যেন সন্তান মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে কোরআন বলছে যে তারা এরকম করে নবীকে চিনে, যেরকম করে তারা নিজেদের সন্তানদেরকে চিনে। নিজেদের সন্তানদেরকে চিনার এক্সাম্পলটা বাবা-মা হইলে বোঝা যায়। যে আপনি যেই ধরেন একটা মসজিদের মধ্যে আছেন, আপনার বাচ্চারা খেলাধুলা করতেছে। এখন আপনার বাচ্চা যদি চিৎকার করে, অনেক বাচ্চারা যে মানে কান্নাকাটি করতেছে, ও যদি করুক না করুক, চিল্লাচিল্লি করতেছে। আর আপনার বাচ্চাটা যদি নির্দিষ্টভাবে স্পেসিফিক্যালি চিৎকার করে, কান্নাকাটি করে, তাহলে কিন্তু আপনি চিনবেন যে আমার বাচ্চার ভয়েস এরকম। আমার বাচ্চা যদি ব্যথা পেয়ে কাঁদে, এটা বাবা-মা হইলে বোঝা যায়, না হইলে বোঝা যায় না। যে আমার বাচ্চা কখন কষ্টের কান্না কাটে, তারপরে যখন ব্যথা পেয়ে কোন ধরনের কান্নাকাটি করে, এমনি শুধু কোন ধরনের কান্নাকাটি করে। ক্ষুধায় কোন ধরনের কান্নাকাটি করে। এটা কিন্তু প্যারেন্টস হওয়ার পরে বোঝা যায়। তারপরে যদি ধরেন কোন একটা ভিড়ের মধ্যে আপনি আপনার ছেলের আ ছেলের সা সা পিছনের দিক দেখতেছেন। যে সামনের দিক ফেস দেখতে পারতেছেন। কিন্তু তারপরেও কিন্তু আপনি ডিস্টিংগুইশ করতে পারবেন যে কারণ এটা আপনার সন্তান। তো এইভাবে এরকম করে আমরা যখন আমাদের সন্তানদেরকে চিনি, যেরকম করে চিনি, তারা ইহুদিরা ওরকম করেই নবীদেরকে চিনতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতো। কিন্তু তারপরেও তারা বিরুদ্ধে বিরোধিতা করছে। আর এটা হলো ওই যে বক্রতার কারণে যে তাদের অন্তরে সিল দেওয়া হয়। অন্তর বাঁকা করে দিছিল। পরের আয়াতে আর স্মরণ করুন যখন মরিয়মের পুত্র ঈসা বলেছিলেন, হে বনী ইসরাইল, নিশ্চয়ই আমি তোমাদের কাছে আল্লাহর রসূল এবং আমার পূর্ব থেকে তোমাদের কাছে যে তাওরাত রয়েছে তার আমি তা সত্যায়নকারী এবং আমার পরে আহমদ নামে যে রসূল আসবেন আমি তার সুসংবাদদাতা। বনী ইসরাইলদেরকে ঈসা আলাইহিস সালাম যেটা বলছিল যে আমি আল্লাহর রসূল। আর স্বাভাবিকভাবেই যে একেকজন নবী আসার পরে সে তার আগের রেভেলেশন গুলা আগের কিতাবগুলা সে সত্যায়ন করে। তো ও স্বাভাবিকভাবেই সে বলছে যে আমার আগে যে কটা তাওরাত আসছে তো ওইটার আমি সত্যায়নকারী। আর অ্যা সব নবী রাসূলরা যেহেতু আমাদের শেষ নবীর ভবিষ্যদ্বাণী করে গেছেন। তো এখানেও এই প্রসঙ্গটা আসছে যে আ আমার পরে আহমদ নামে একজন যে রাসূল আসবেন, আমি তার সুসংবাদদাতা। পরে তিনি যখন সুস্পষ্ট প্রমাণাদি তাদের কাছে নিয়ে আসলেন, তারা বলতে লাগলো, "এটা তো স্পষ্ট জাদু।" এটা আমি নিশ্চিত না যে সুস্পষ্ট প্রমাণাদি তাকে কাছে যখন নিয়ে আসলো, তারা বলতে লাগলো, "এটা স্পষ্ট জাদু।" এটা কি ঈসা আলাইহিস সালামের আ ক্ষেত্রে বলা হইছে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলা হইছে? এটা আমি তাফসীর পড়ে পাই নাই। বা কোনো একটা আলেমের কাছে জিজ্ঞেস করলে জানা যেত। তো ঈসা আলাইহিস সালামের যে মুওজিজাগুলা এটা কি ওইগুলার দিকে ইঙ্গিত করা হইতেছে কিনা? নাকি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করা হইতেছে? মোস্ট প্রবাবলি এটা কনটেক্সট থেকে যেটা বোঝা যায় খুব সম্ভব ঈসা আলাইহিস সালামের দিকেই তাওজ্জু করা। কারণ এই প্রসঙ্গটা তো আসলে ইয়েদের জন্য মানে ইহুদীদের জন্য, ইহুদী মুনাফিকদের জন্য। স্পেসিফিক্যালি ইহুদীদের জন্য। কিন্তু ইহুদীরা কখনো কিন্তু জাদু করে এটা বলে নাই। এটা বলছে হলো মুশরিক। ওই কনটেক্সট টা মিল হয় না।
এজন্য হয়তোবা আলেমদের কাছে গেলে একটু পরিষ্কার হওয়া যাবে এই বিষয়ে। পরের আয়াত, আর সে ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা হয়, আর আল্লাহ জালিম সম্প্রদায়কে তারা জালিম সম্প্রদায়কে হিদায়াত দান করেন না। মানে আল্লাহর সম্পর্কে অস্বীকার করা হয় কি হলো যে যাকে ইসলামের দিকে ডাকা হয় আহ সে রাসূলের রিসালাতকে অস্বীকার করে। এই ধরনের অস্বীকার আসলে মূলত আল্লাহ তাআলার সম্পর্কে মিথ্যা রচনা করা। আহ কারণ আল্লাহ তাআলা তাকে নবী বানাইছেন। কেন তাকে নবী না বানায় অন্য কাউকে নবী বানানো হলো না? কেন মানে ইহুদীদের মধ্যে থেকেই মানে এ বনী ইসরাইলের বংশধরদের থেকেই কেন শেষ নবীর আগমন হলো না? এই ধরনের হঠকারিতামূলক কথাবার্তা দিকে ইঙ্গিত করা। এটাও আসলে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা ছাড়া আর কিছু না। তারপর তারা আল্লাহ তাআলার নূর ফুৎকারে নিভাতে চায়। আর আল্লাহ তিনি তার নূর পূর্ণতা দানকারী, যদিও কাফিররা তাও পছন্দ করে। খুবই পরিচিত একটা আয়াত। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এইটা আমি ডক্টর ইসরার আহমেদের তাফসীরটা শুনতেছিলাম এই সূরার পুরোটা। তো এখানে উনি যেটা বলছেন যে ফুৎকারে নিভাইতে যেটা যারা চায় সেটা হলো তারা হলো ইহুদিরা। ইহুদিরা ওই সময় চাইতো। ইহুদিরা ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও যেসব নবী রাসূলরা আসছে তাদেরকেও চেষ্টা করছে। যাদের পারছে মেরে ফেলছে। বাট এখন আসলে তারা ওরকম যেটা করা যায় মানে ফু দিয়ে নিভাতে চায়। এটা এক্সাম্পলটা এরকম যে আপনি সরাসরি মোমবাতিটাকে ধরতেছেন না। দূর থেকে ফুৎকার দিয়ে নিভাবেন। ইসরার আহমেদ এক্সাক্টলি এই এক্সাম্পলটা এটা আছে। বলছে যে ইহুদিরা দেখা গেছে যে এই ফুৎকার দিয়ে যে নিভাতে চায় এটা কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। আর এটা সে আর্মাগেডনের দিকে ইঙ্গিত করছে। এটা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল, এই অ্যানিমোসিটির কারণে তারা মুনাফিকদের সাথে প্লট করে মুশরিকদের নিয়ে আসো, এই মুশরিকরা তোমাদের হেল্প করবো, তোমরা মদিনায় আক্রমণ করো। এইরকম খন্দকের সময় যেরকম হয়েছে, এটার সাথে যেমন রিলেভেন্ট, খুবই রিলেভেন্ট। এটা আমাদের আহ মানে মিন হোয়াইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শেষ জামানার আগ পর্যন্ত ইহুদীদের যে চক্রান্ত প্লট করা, এরকম প্লট করে করে তারা যে খ্রিস্টানদেরকে তাদের হাতের মধ্যে নিয়ে আসছে। তো তারপর তারা একত্র হয়ে যে শেষ সময়ে, আর এখনো এটা তো চলতেই আছে, যে তারা ফুৎকার দিয়ে নিভাতে চায় এই দিনের আলো। আর ফুৎকার দিয়ে নিভানো জিনিসটা ইসরার আহমেদ এরকম করে বলছে, এটা কিন্তু ফিজিক্যালি মানে টাচ করে এরকম না। তারা ওই যে এই আমরা এর আগের সূরাগুলোর মধ্যে যেরকম পড়ছি যে তারা যখন যুদ্ধ করবে আসলে প্রাচীরের পিছন থেকেই যুদ্ধ করে। তারা কখনো সম্মুখ সমরে আসে না, ভয় পায়। এই প্রসঙ্গটা তো আমরা এখনো একদম বাস্তবিকভাবে দেখতেছি। তো ওইটা ওই সময় বাস্তবিক। তারা প্লট করে, পরিকল্পনা করে, মাস্টার প্ল্যান করে মোস্ট প্রবাবলি ইহুদিদের মানে খ্রিস্টানদের সামনে নিয়ে আসে। বাট তারা কিন্তু কখনোই সম্মুখ সমরে আসে না। তারা ওই দূর থেকে উপর থেকে হামলা করার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তো আল্লাহ তাআলা এই নূরকে পূর্ণতা দান করবেন, যদিও কাফেররা অপছন্দ করে। এখানে তিনি ইহুদীদের সরাসরি কাফের বলে ইন্ডিকেট করছেন। তিনি তার রাসূলকে প্রেরণ করার আয়াত, তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত ও সত্য দিন সহ। তা সত্য দিন সহ দিনের আ আ সকল দিনের উপর তাকে বিজয় করার জন্য, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। ইসরার আহমেদ এখানে এরকম করে বলছে যে আগের যত দিন আসছিল এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর যে কমপ্লিট হইছে, কমপ্লিট। আল্লাহ তাআলা যে এটা কমপ্লিট করছেন তার মাধ্যমে, এটা ইন্ডিকেট করা হয়েছে। যদিও মুশরিকরা তো সেটা অপছন্দ করে। তারপর মুমিনদের দৃষ্টি আকর্ষণ করে বলা হইতেছে যে, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দিব যা তোমাদেরকে রক্ষা করবে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে। এটা হলো যে তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহ তাআলার পথে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে। এটা এরকম এক ব্যবসার দিকে ইঙ্গিত করা সূরা তাওবার ১১১ নম্বর আয়াতের মতো সেম।
যে যে মানে আল্লাহ তাআলা ব্যবসায় বিনিয়োগ করতে বলেছেন। বিনিয়োগ করতে বলেছেন যে মুমিনদের জান আর মাল, অবশ্যই যারা আল্লাহ রাসূলের উপর ঈমান আনবে তাদের জান আর মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করা। তাইলে আল্লাহ যে ব্যবসাটার কথা বলতেছে যে এই আল্লাহর প্রোডাক্ট তো এটা, জান আর মাল। আমাদের বিনিয়োগ করতে হবে জান আর মাল। আর বিনিময় যে করতে হবে এই জিনিসটা কিন্তু আমাদের না। একান্তই আমাদের না। এটা কিন্তু আল্লাহ তাআলার দেওয়াই জিনিস। তো পুরস্কারের কথা মুনাফার কথা, প্রফিটের কথা আল্লাহ তো ওরকম করে বলতেছে যে প্রফিটটা হবে যে আল্লাহ তাআলা তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত, এবং স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে। আর এটাই মহা সাফল্য। তো পুরস্কার হলো জান্নাত, যার পাদদেশে জান্নাতের যে আহ, এই যে বর্ণনাটা দেওয়া হয়, জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত। এইটা আপনি যদি প্রথমের দিকে আমি যেটা বললাম যে কনটেক্সট অনুসারে আল্লাহ তাআলা ওরকম উৎসাহ উৎসাহ দিয়ে থাকেন। তো এদিকে জিহাদের ব্যাপারে আরেকবার তাগাদা দেওয়া ওরকম উদ্দেশ্য ছিল যে ইহুদিদের সাথে যে সামনে জিহাদ, এটা খুব সম্ভব আহজাবের আগে পরের ঘটনা, আগে পরের প্রসঙ্গ নিয়ে টানা। ইসরা আহমেদ এরকম আহজাবের কথা বলতে পারে, এরপরে একটা কি শব্দ উচ্চারণ করছেন উর্দু, এটা আমি বুঝিনি, এই জন্য আমি ক্লিয়ার ধরতে পারি না যেটা আহজাবের আগে কি না পরে, কিন্তু এটা নিশ্চিত এটা আহজাবের আগে পরে। ওই কনটেক্সটের আলোকে আল্লাহ তাআলা এরকম করে উৎসাহ দিতে বলতেছেন যে তোমরা তোমাদের ঈমান আনার পর ধন সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে, আর এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন, তোমাদেরকে প্রবেশ করবেন জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত। আর এটা আসলে মানে যালিকা ফাউজুল আযীম, এটা হলো মহা সাফল্য। এটাই আসলে চূড়ান্ত সফলতা। আমরা সফলতা তো অনেকভাবেই ডিফাইন করা যায়, বাট অ্যাবসোলিউট সফলতা যেটা, যাকে মানে জাহান্নাম থেকে রক্ষা করে, জাহান্নাম থেকে বাঁচিয়ে যাকে জান্নাতে দাখিল করা হবে, এটাই একদম চূড়ান্ত কামিয়াবি। এর উপরে আসলে কোনো কামিয়াবি হতে পারে না। আমাদের সব প্রচেষ্টা, চিন্তা ভাবনা, আমরা যেই এই জগতে আছি, এই সবকিছু আসলে আমাদের ওই চূড়ান্ত মহাসাফল্য পাওয়ার জন্যই হওয়া উচিত। হইতেই হবে। আদারওয়াইজ যদি এখন ওই ক্যালিবারের তো সফলতা তো দুনিয়াতে ওরকম নাই। আমরা স্বাভাবিকভাবে যেগুলা পার্সিউ করি, মোস্ট পিপল যেগুলোর পিছনে দৌড়ায়, তো আল্লাহ তাআলা ওরকম করে বলতেছেন যে ওটা মহাসফলতা না। যেটা ছোট ছোট সফলতার কারণে আমরা মহাসফলতা যেটা নিতে পারতেছি না, ত্যাগ করতেছি, চান্সেস কমায় দিতেছি, এটা আসলে কোনো কাজের কাজ না। এখানে আসলে অবভিয়াসলি জিহাদের পথে বের হওয়া, জানমাল দিয়ে জিহাদ করা, এটা অনেক টাফ কাজ। এটা মানুষ যেটা করে দুনিয়া টেম্পোরারি সফলতা, কমফোর্ট জোন, কমফোর্টেবল বাসা, বেবি বাচ্চা, টাকা পয়সা, তারপর রেপুটেশন, সোসাইটির এগেইনস্টে না যাওয়া, রাষ্ট্রের এগেইনস্টে না যাওয়া, মামলা না খাওয়া। তো আল্লাহ তাআলা যেটা বলতেছেন যে এইগুলা বাঁচায় চলা কিন্তু আসলে সফলতা ওরকম না। ওটা কোনো সফলতা না। সফলতা হলো কোনটা? যে আল্লাহর রাস্তায় ধন সম্পদ দিয়ে জিহাদ করার দিকে আল্লাহ তাআলা এটা বলছে যে এটাই আসলে, তারপরে যে তোমাদের যে পুরস্কারটা দেওয়া হবে এটাই আসলে চূড়ান্ত সফলতা। তো ওইভাবে রিলেট করার দিকে ইঙ্গিত এখানে। তারপরে পরের আয়াতে, এবং তিনি দান করবেন তোমাদের আরো একটি অনুগ্রহ যা তোমরা পছন্দ করো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও আসন্ন বিজয়, আর আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন। এখানে আল্লাহ তাআলা যে আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে যে যুদ্ধ করাটা, যে জিনিসটা ইটসেলফ একটা বড় ত্যাগের, ভয়ের জিনিস। কিন্তু আল্লাহ তাআলা এখানে পুরস্কারের কথা বলছেন, জান্নাতের কথা, যেটা মুমিনরা পছন্দ করে। হ্যাঁ? যাদের অন্তরে আল্লাহ রাসূলের ভালোবাসা আছে তারা কিন্তু তারা সাহাবীদের আসলে জীবনটাই তো ওরকম ছিল। যে বায়াতের আকাবার কথায় আমরা এর আগে আলোচনা করছি যে একজন বলছে যে তোমরা চিন্তা ভাবনা করে নাও, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় নিয়ে যাওয়ার মানে কিন্তু এই যে পুরা আরব উপদ্বীপে যারা আছে তাদের বিরুদ্ধে যাওয়া, তাদের সাথে যুদ্ধে জড়ানো। ইভেন আরবের বাইরের শক্তির বিরুদ্ধেও যুদ্ধে যেতে হবে তোমাদের। তারপরে এক সাহাবী আনসারী
যে এই কথা বলতেছে তাকে বসায় দিয়ে বলতেন তুমি চুপ থাকো। এখন আল্লাহ রাসূল বলেন যে আমরা যদি আমরা যদি আপনাকে সাপোর্ট দিই, আপনার যদি প্রোটেকশন দিই, এর বিনিময়ে আমরা কি পাবো? আপনি যেটা বলতেছেন এটা যদি করি আমরা এর বিনিময়ে কি পাবো? তো বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাত। পরে আনসারী সাহাবারা বলছেন ব্যাস আর কিছু দরকার নেই। মানে তাদের মন মগজ চিন্তা ভাবনা চেতনা মানে এই যে আমার চেতনা এরকম ছিল। আমরা যদিও বা নিজেদের সাথে আমরা রিলেট করতে পারি না, কষ্ট হয়, আমরা বুঝি না। কিন্তু তাদের চিন্তা চেতনা, মন মগজ জিনিসগুলাই এই সুসংবাদ জান্নাতের সুসংবাদকে কেন্দ্র করে। এটা যারা আমরা যাদের সিরাতের উপরে একটু পড়াশোনা আছে তারা কিন্তু বেশি ভিজুয়ালাইজ করতে পারে। মানে বেশি রিলেট করতে পারে। আর এখানে ডাক্তার ইসরার আহমেদ যেটা বলছে যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও আসন্ন বিজয়, এখানে কিন্তু ২ টা পুরস্কারের কথা বলা হইছে। একটা যেটা বললাম পরকালে জান্নাতের কথা, যা মুমিনরা পছন্দ করে। সেকেন্ড টা হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও আসন্ন বিজয়। এইটা ২ টা অর্থ হইতে পারে। একটা হলো মক্কা বিজয়। মক্কা বিজয়ের ইঙ্গিত এখানে মুমিনদেরকে সুসংবাদ যে তোমরা ভয় পাইও না। আল্লাহর রাস্তায় জান্নাতে যুদ্ধ করো। তোমাদের তো পরকালে জান্নাত মানে জান্নাত তো আছেই। আর স্বাভাবিক ফিতরাতগতভাবে মা মা মানুষরা যে নগদ প্রত্যাশা করে, এই নগদটাও আছে। নগদটা হলো তোমাদের সামনে আসন্ন বিজয়। আল্লাহর পক্ষ থেকে সাহায্য। তোমরা শুধু যাবে না জিহাদের মধ্যে আমার পক্ষ থেকে ওখানে সাহায্য আসবে। আর আসন্ন বিজয়ের ওয়াদা তোমাদের সাথে করা হলো। তোমাদের সুসংবাদ দেওয়া হলো। কারণ আমরা মানুষরা যেটা নগদ চাই, ওটার প্রতিশ্রুতি বলা আছে। তো এই নগদ প্রতিশ্রুতিটা ইসা আহমেদ এরকম বলছে যে এটা পরবর্তীতে যেসব এলাকা ফাতেহ করা হয়েছে, ইসলামিক এম্পায়ারে যখন এক্সটেন্ড করা হয়, ওগুলার মধ্যেও ওগুলাও চলে আসে। আর এটা কিন্তু শেষ জামানার সাথেও রিলেটেবল। যদিও বা আমাদের যেমন যেমন আপনি যদি চিন্তা করেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য, আসন্ন বিজয়, আমরা যদি এই এটা ধরি, আমরা কিন্তু তাহলে এই আসন্ন বিজয়টা, এই বিজয়টা কিন্তু ব্যাপ্তি বেশি বেশি না। খলিফায়ে রাশিদিনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, খোলাফায়ে রাশিদিন। তারপরে কয়েক শতক পর্যন্ত মুসলিম উম্মাহ বিজয়ী ছিল। বাট এরপরে কিন্তু বিজয়ী ছিল ওরকম ভাবে বিজয়ী ছিল না। তাতারীদের সময় একবার ফল করা হলো। তারপর শেষ সময় তো তারপর ওয়ার্ল্ড ওয়ার 1 এর দিকে এর আগে পরে নড়বড়ের অবস্থা। তো পুরাপুরি বিজয়ী অবস্থায় ওটা ধরা যায় বাট একদম দাপট নিয়ে ডমিনেন্স এর সাথে এরকম ধরা যায় না। তো এই সময়টা আবার আসবে যদি কিছু কন্ডিশনস ফুলফিল হয়ে যায়। যেসব কন্ডিশনস এর কারণে সাহাবীরা বিজয়ী হয়েছে, গালিব হইছে। হ্যাঁ? যে ওহানের বিষয়গুলো এখানে থাকে। যদিও বা এখানে এক্সপ্লিসিটলি ও শর্তগুলো বলা নাই। বাট সে কি শর্ত মোটামুটি আমরা বুঝি যে এইসব কারণে আল্লাহ তাআলার ভিক্টরি, আল্লাহ তাআলার বিজয় আর সাহায্য আসে। তো এটা যদি আমরা এই কন্ডিশন গুলো শেষ জামানার মধ্যেও ফুলফিল করতে পারি তাইলে অবভিয়াসলি আমাদের তো প্রফেসি আছেই। তো ভবিষ্যৎবাণী মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী মোতাবেক শেষ জামানায় ইসলাম ও মুসলিম জাতি সারা বিশ্বে বিজয় লাভ করবে। তো এটা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ার পরেও এবং শেষ সময়ের দিকেও ইঙ্গিত করে। তোমার শেষ আয়াত, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হও, যেমন মরিয়ম পুত্র ঈসা হাওয়ারীগণকে বলেছিলেন, আল্লাহর পথে কারা আমার সাহায্যকারী হবে? হাওয়ারীগণ বলেছিলেন, আমরাই আল্লাহর পথের সাহায্যকারী। যখন ঈসা আলাইহিস সালাম তার সময়কার শাসক গোষ্ঠী বলা এটা আসলে মোটামুটি বনী ইসরাইলী, বনী ইসরাইলীতে তো তার বিরুদ্ধে আচরণ করছে। তো এইটা যখন খুবই প্রকট হয়ে যায় তখন ওই ঈসা আলাইহিস সালাম এরকম করে আহ্বান করে যে আল্লাহর আল্লাহর পথে আমি আগাবো, মানে জিহাদের দিকে ইঙ্গিত করা যে এখন আমার পথে আমার সাথে আল্লাহর সাহায্যকারী কে হবে? তখন হাওয়ারিগণ মানে ঈসা আলাইহিস সালামকে যারা সমর্থন করতো, ঈসা আলাইহিস সালামের যে অনুসারী ছিল তাদেরকে বলা হয় হাওয়ারি। যেরকম করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আ স স স যারা ফলো করছে তাদেরকে যেহেতু সাহাবী বলা হয়। তো ওই সময় ঈসা আলাইহিস সালামের সমর্থন মানে সাহাবীদেরকে বলা হতো হাওয়ারি। হাওয়ারিরা বলল যে আমরা আল্লাহর পথে সাহায্যকারী হব। তারপর বনী ইসরাইলের একদল ঈমান আনলো, একদল কুফরি করল। তখন আমরা যারা তখন আমরা যারা ঈমান এনেছিল তাদের শত্রুদের মোকাবেলায় তাদেরকে শক্তিশালী করলাম। ফলে তারা বিজয়ী হলো। তো এরা মানে যদিও বা ঈসা আলাইহিস সালামের সময় মানে ওরকম জিহাদের আ এটা আমি তাফসীরের মধ্যে পাইছি ঈসা আলাইহিস সালামের সময় জিহাদের ঘোষণা ওরকম করে ছিল না।
মানে আমাদের যেরকম অফেন্সিভ জিহাদের বিষয়গুলা ওই সময়ে কিন্তু এগুলো ছিল না। কিন্তু যেহেতু তারা এরকম অবস্থায় পড়ে গেছে, তারা যেটা করছে বা এটা আসলে ডিফেন্সিভ। এটা আসলে ওইরকম অফেন্সিভ মানে এক্সটেন্ড করার মতো জিনিসটা আসলে শুধুমাত্র আমাদের দিকেই বেশি ইঙ্গিত করা। মানে ইসলামিক সাম্রাজ্য এক্সটেন্ড করা। তো তারা যেটা করছে এটা ডিফেন্সিভ ছিল। তো এটা ছিল ১২ জন হাওয়ারি। তো ১২ জনের ১২ জন থেকে আসলে পরে আরো ইহুদি খ্রিস্টানদের আরো বেশি লোক হয়। তো আল্লাহ তাআলা শত্রুদের মোকাবেলায় তাদেরকে শক্তিশালী করেন। তাদের বিজয় দান করছেন। তো এখানে তাফসীরের মধ্যে আমি একটা কথা পাইছি সেটা হলো যে ঈসা আলাইহিস সালাম মারা যাওয়ার পরে খ্রিস্টান ৩ দলে বিভক্ত হয়। একদল ছিল তারা মনে করত যে আল্লাহ তাআলা আ ঈসা আলাইহিস সালাম খোদা ছিলেন আর তিনি আসমানে চলে গেছেন। দ্বিতীয় দল বলত যে না খোদা ছিলেন না তবে খোদার পুত্র ছিলেন। আর আল্লাহ তাআলা আসমানে উঠায় নিছেন। তবে অথবা এটা সিউর না। থার্ড যেটা মানে আসমানে উঠায় নেওয়ার বিষয়টা সিউর না এখানে বলছে যদিও। থার্ড টা হলো যে তিনি খোদাও ছিলেন না আর খোদার পুত্রও ছিলেন না। তিনি ছিলেন আল্লাহর দাস আর রাসূল। এইটা হলো এটা স্বাভাবিকভাবেই এটা তারা হকের উপরে ছিল। এটা অনেক পরে কিন্তু ইনিশিয়ালি যাদেরকে বিজয় দান করা হইছে কিন্তু তাদের মধ্যে এগুলা হয় নাই। তাদেরকে মানে সঠিক জামাতটাকেই বিজয় দান করা হইছে। তো অবশেষে তো আ আল্লাহ তাআলা শেষ নবীকে প্রেরণ করলেনই তাদের কাছে যেরকম ভবিষ্যদ্বাণী আসছে। তো এই ছিল হলো সূরা সফের নিয়ে আলোচনা। এখানে যদি কেউ কোন কিছু ইনপুট দিতে চান বলতে পারেন। ঠিক আছে তাইলে আমরা এখানে শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته.